রাজপুত্র ভাইয়া তোমরা আর আগে দিন তোমার করি রাজপরিবেশ ত্যাগ করি রাজ ত্যাগ করি সমস্ত যেন পরিহার করি কেন বড়শালী হইলেন কেন বড় চলে গেলেন কি কারণে বড় চলে গেলেন কোন দুঃখ বড় চলে গেলেন ইয়ে আমরা চিন্তা করি পারিনি কেন অবশ্যই পারি কিন্তু মনের গতিতে আমরা দুর্বল মনের গতিতে আমরা সবল হতে পারি না এই জন্য আমরা দুর্বল তাই রাষ্ট্রের সিদ্ধান্ত বুদ্ধ হতে পারেন এবং কিভাবে বুদ্ধ হলেন তাহলে উনি বুদ্ধত্ব লাভ করার পূর্বে তিনি চিন্তা করলেন অতীত বুদ্ধরা কি কোন পথে অবলম্বন করে ওনারা চলেছেন ধ্যান ধারণা করেছেন সেই পথ লক্ষ্য করে আমাকে যেতে হবে তখন দান অপার আনে দান উপকার আনে দান পরমাত্মা আনে এই ত্রিবিধ বারাণী পূর্ণ করলে পরিপূর্ণ হলে মজবুত হলে সম্পূর্ণ হলে তখন তারা বুদ্ধ হতে পারবে না হয় সম্ভব নয় সুতরাং ভগবান বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় বুদ্ধঙ্কর অবস্থায় এই পরিপূর্ণ দান পারাণী দান উপকরণ দান পরমার্থ পারাণী পরিপূর্ণ করে উনি বুদ্ধ হলেন কোথায় বুদ্ধ হলেন বুদ্ধ অর্থাৎ বুদ্ধির স্থলে বর্ষে ধ্যানের মাধ্যমে তিনি বৈশাখী পূর্ণিমার দিনে উনি বুদ্ধত্ব লাভ করলেন তাহলে চিন্তা করে দেখুন কি দিনে বুদ্ধ হলেন তাই বলুন তো বুদ্ধ হলেন এই জন্য আমাদের জন্য আমরা সর্বাইলার জন্য আমরা দুঃখীদের জন্য আমরা আবালের জন্য আমরা দুর্বলের জন্য সবার শক্তি অর্জন করার জন্য ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন কি বলতেন আচ্ছা যাতে সিদ্ধার্থ কুমার সারি দর্শন করলেন না সর্ব দর্শন না করে যাই না সন্ধ্যা করলো পুরাণ বেটে করে বুঝতে কিন্তু চিন্তা নেই তখন সারি দর্শনের মধ্যে এই যে একটি দর্শন দেন দরা দর্শন বুঝলেন না বাদেকে ব্যারামের দর্শন মৃত্যু দর্শন শূন্যের দর্শন এই সাত দর্শনে সিদ্ধার্থ কুমার মোটামুটি আগে পরিপূর্ণ করে দিল ও এই যে সর্বপ্রথমে যারা দর্শনের গুরুরা চতুর্দেবের গালদি নয়নি লেশ্বরের চৌকুটি পানি ধরের না হতে শিখর ধরের ইনি কি হরিপুত মানুষ ঠিক আছে এটা হয়তো মানুষেরই এমনি করতে পারে কেউ উত্তর দিতে হয়ে যাওয়া তা তো দিতে হয় না সম্ভব এই সম্ভব আর কোনো এদিকেও করবো না হয়তো তোমার থাকতে হবে যারা ধর্ম সমাজে থাকতে হবে কিন্তু অনুরূপ ভাবে অবরাবর দর্শন দেখি তখন সিদ্ধার্থ কুমারের মধ্যে একটা ভীষণ আগ্রহ সৃষ্টি হল তুই ইউনিটু উত্তীর্ণ পারে আচ্ছা উত্তীর্ণ হতে হার লক্ষ্য থেকে লাস্ট বলে লক্ষ্য দেখি তাই বল দেখি না বলে লক্ষ্য দেখে না দেখি তখন ছোট কত গ্রেটার সম্ভব এই কি ওর অবস্থা দিতে হবে ওর শরীর ভেদে অবসান এবং মন্ডিত মস্তক সন্ন্যাসী শান্ত হয়ে মুক্ত হয়ে অনন্ত দেখেছি চেষ্টা করতে ওই তিন নিমিত্ত
তিনি দুঃখ মুক্ত হবে একমাত্র প্রস্তাব আর সেগুলোই তিনি এসে থাকবেন। তবে আমি সেগুলো কথা অবশ্যই মরণ তো অতীতে পারে না পারে এই সিদ্ধান্ত তোমার মধ্যে এই সত্য প্রতিমূলত আমার সারা হয় তখন বিবেক বুদ্ধিকে পরিপূর্ণ করবেন। এবং সময় খুব অভাব, ভালো কথা বলতে সময়ের অভাব, খারাপ কথা বলতে সময়ের খুব প্রভাব। আর সময় মানুষ ঘর বিক্ষু ঘর বিহু আমি বাতাসের অনেক জন্য বুঝলেন। তো এই ভাষণ করি ভগবান বুদ্ধ তো সিদ্ধার্থ কুমার ভাই এখানে আবদ্ধ করে গেলেন রাজা অনেক চেষ্টা করত, অনেক কিছু, কিন্তু কিছুতে সাহায্য দেন বিস্তার একসময় বিস্তার সর্বপতি নামে পরিচিত এই পরিবারের সন্তান ও মায়ের সংসার জীবনে অনেক কিছু বোঝে, অনেক উপকার বোঝে। লাস্টের উপকার, লাস্টের উন্নতি, লাস্টের চিন্তা ভাবনা এই সর্বপতি বিপ্লব রাষ্ট্রের শেষের চিন্তা ভাবনা অত্যন্ত চমৎকার। কি এই বিনিয়োগ মানুষ হবে, এই বর্ণমানের মানুষ হবে, ভূগোল হবে, স্থাপন মধ্যে ডাকার মধ্যে নানা ভাষার মধ্যে আস্তে 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 সম্প্রসার করি এবার বিশাল এরা বড় হঠাৎ ও গুণ আমি গুণ গুণ আমরা গুণ লাগিয়ে দাদা তারা সংস্পর্শে নিয়ে আস্তে আস্তে তারা ব্যবসা বাণিজ্যের ধনী হয়েছে, অর্থ সম্পত্তি লাভ করছে, তারপরে ত্যাগ সম্পত্তি জানেন। তুমি এই মানুষটা রাখবে এই খবরে, এই গ্রামের খবরে, এই পরিবারের খবরে সত্যি আমরা গত ৭ তারিখ আর আদিজা 29 তারিখ সম্বোধন দিন আর নবী ওর এবং আজ থাকবে আমার কেনার ড্রাইভার আছে আর বিরোধ টাকা নেই করার কিনে বলবো বারণ করবো আর তুমি নিয়ে গেল আপনার কি আমি বরং সেই নদী মানছে আমাকে কি লাগে অনেক সময় অভাব এটা বলতে হবে বুঝলেন। আগে কেরোসিন বেচা যায় না একটা সম্মান, একটা সম্মান সম্মান দিয়ে ওই সম্মানের টাকা নেই অনেক সুধাও করেছে। ইয়ে নতুন বড় হতা, ইয়ে নতুন যেতে দূর হতা আগে বিপ্লব করে আগে সরকার গিয়ে আর সবার আমার দ্বারা ও ভাই না আমরা সম্মান করতে এই পরিবারের সম্মান করতে সবচেয়ে বড় হত হচ্ছে কি আমরা কি চাই ভগবান মুক্ত কে হবে দুঃখ মুক্ত জগতের দুঃখ আছে না আছে তাহলে তোমার যদি দুঃখ হবে ছিল তাহলে দুঃখ মুক্ত আগে দুঃখ মুক্ত করে দান শীল এই কথা হবে এমনি পুরি হওয়ার মধ্যে কেউ বলছে দান শীল ভাবনা দেখা ঠিক আছে আদিয়া রাজন সদর বলে এই মারে সুবিধা লাই এবং নিজের সুবিধা লাই এই ঠিকানা আমরা তো লোকে কি আমরা তোমার সুবিধা আমরা দৌড়াত করাই তোমার মাতৃ বুঝে বুঝো সঙ্গ বুঝে বুঝো তোমার বাবাইয়ের সম্মান দিও বিক্ষু সঙ্গের সম্মান দিও এই সম্মান যদি তোমার শূন্য আজকে করে শূন্য কেন শূন্য মানুষের অর্জিত পাপকে করে দুরিশ্বাস শূন্য আর যদি পাপ
যদি শূন্য করার কোনো উপায় অবরত থাকে বিশ্বব্যাপত খনস্থান করা আপনাদের জন্য খনন মন্ত্র দ্বারা আপনাদের জন্য খনন কার্যক্রম দ্বারা না দ্বারা যারা হলো তারা আপনাদের জন্য কি হতে গেল কি হতে গেল পূর্ণ দ্বারা মনোরাঙ্গা তো পালন করে বেশি হলাম এই জন্য বলা হয়েছে পাপ আছে পুণ্য আছে চোখে চোখে তরাই চলে না দুঃখ আছে সমাবে যেতে নাই ইচ্ছা এবার অর্থ কি আর মুখস্থ করতে গান আর হয়তো মোবাইল ইন্টার মুখস্থ করতে কি বলে সুখ আছে চোখে চোখে তরাই চলে যায় দুঃখ আছে সমাবে যেতে নাই ইচ্ছা আজ দুঃখ আসে যন্ত্রণা উপস্থিত তারপরে আমরা কে আর করবে কর্ম এত শক্তি কর্মরে বেড়াইয়া কর্মরে ফাঁকি দেবার ফলস্বরূপ নাই যেখানে তুমি জন্মগ্রহণ করবে কেন তবে তোমাকে গ্রাস করবে কর্মে তোমাকে আক্রমণ করবে কর্মে তোমাকে লড়াই করবে সোয়াদ করবে এই হলো কথা কারণ আমরা একটা নিমন্ত্রণ আসছে সুন্দর ভাষা সুন্দর করে তারা সুন্দর নিলাম আশীর্বাদ করলেন আমরা দেখাবো সেটা ভাষা সুন্দর আরো দিয়ে মানে চমৎকার হোক এই প্রত্যাশা সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি।